টানা ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরেছেন নগরবাসী। বরিশাল, পটুয়াখালী ও ভোলা সহ দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষ ঢাকায় ফিরছেন লঞ্চে। নদীপথে স্বাচ্ছন্দ্যে ফিরল সদরঘাট নামার পর বিপাকে পড়েন যাত্রীরা। কাঙ্ক্ষিত গন্তব্যের পরিবহন সংকট, সব পরিবহনে কয়েক গুণ বেশি ভাড়া আদায় সহ নানা ভোগান্তিতে পড়েন তারা। আরও খবর জানাচ্ছেন সৈকত সাদিক। ঈদের আনন্দ ভাগাভাগির পর আবার কর্মব্যস্ত যান্ত্রিক জীবনে ফিরে আসা। ঈদ উপলক্ষে টানা 9 দিনের ছুটিতে শহর ছেড়েছিলেন অনেকে। এখন তাদের ফিরে আসার পালা। বরিশাল, পটুয়াখালী, ভোলা সহ দক্ষিণাঞ্চলের মানুষের বড় অংশ ঢাকায় ফিরছেন লঞ্চে করে। রবিবার সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন হওয়ায় সদরঘাটে মানুষের চাপ ছিল বেশ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সদরঘাটে এসে যেন লঞ্চ যাত্রীদের ভোগান্তির অন্ত নেই। একদিকে যাত্রীদের চাপ, অন্যদিকে পরিবহন সংকট। বা ঢাকা শহরে আইসা আমাদের যে তীব্র যানজটের কারণে গাড়ি নেই, আমাদের তীব্র আমরা একবারে ভোগান্তির ভিতরে আছি। এক একটা লঞ্চে তার যত সংখ্যক ক্যাপাসিটি ছিল আর কি প্যাসেঞ্জারের, তার এখানে 3-4 গুণ পর্যন্ত হয়ে গেছে। লঞ্চের যাতায়াতটা খুবই স্বাচ্ছন্দ্যে আমরা আসতে পারছি। টঙ্গী, গাজীপুর, সাভারগামী এসব লোকাল বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণের বেশি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। সাধারণ জেনুইন ভাড়া হচ্ছে 60 টাকা, সে জায়গায় 200 টাকা ভাড়া নিতেছে। যে কোনো গাড়িতে সাভার পরিবহন যেগুলো সামরিক গাড়ি এগুলো নেবে না, ডাইরেক্ট চলে যাই সাভার 200 টাকা ভাড়া চায়। যে জায়গা 20 টাকা ভাড়া ওই জায়গা চাইতেছে 200 টাকা ভাড়া। ঠিক আছে, এটা ঠিক না। তবে বাস চালক ও হেলপাররা বলছেন ফিরতি পথে খালি আসতে হবে বলে ভাড়া বেশি নিতে হচ্ছে। আবার কেউ বলছেন সদরঘাট এলাকায় প্রতিটি বাসকে দিতে হচ্ছে বাড়তি চাঁদা। আমাদের চন্ডা পর্যন্ত 130 টাকা ভাড়া, সরকারি চার্টের ভাড়া। তাই আমরা 150 টাকা নিতেছি। রাত করে 2টা বাজে নামে যাচ্ছি, 3টা বাজে নামে, আমরা আসার সময় খালি আসি। শুধু বাসই নয়, সিএনজি, অটোরিকশা, রিক্সা বা লেগুনা প্রতিটি পরিবহনই যাত্রীদের থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। এনতিয়া মগবাজার হলো ভাড়া 20 টাকা, এখানে ভাড়া চায় হলো 200 টাকা। 400 চায়, 450 চায়। এই প্রসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা চেষ্টা করে যাচ্ছেন। তবে বাড়তি ভাড়া নিয়ন্ত্রণ তাদের পক্ষে সম্ভব নয়। আসলে বাসের বিষয়টা তো আসলে আমাদের না, সেটা আমরা তো আসলে ওই বিষয়ে আমরা কিছু বলতে পারতেছি না। এদিকে লঞ্চ যাত্রীদের কারণে সদরঘাট, নিম্ন আদালত, রায়সাহেব বাজার সহ পুরো এলাকায় ভোর থেকে তৈরি হয় তীব্র যানজট। সৈকত সাদিক, 71, ঢাকা।